নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি ধনু। ধনু অর্থাৎ স্যাগিটেরিয়াস। কালপুরুষের রাশিচক্রে ধনু হচ্ছে নবমতম রাশি। নবম মানে বুঝতে পাচ্ছেন, শিক্ষা, হায়ার এডুকেশন, গুরু, এদের মধ্যে জ্ঞান প্রচুর। ধনুরাশির মধ্যে প্রচুর পরিমাণে জ্ঞানের সম্ভার আমরা দেখেছি। এরা প্রকৃত অর্থে জ্ঞানী। তবে ধনু রাশির একটি বিশেষ সঞ্চার আগামী 5ই আগস্ট থেকে শুরু করে ঠিক 26শে আগস্ট পর্যন্ত চলবে, যে ট্রানজিটটা না খুব ইম্পর্টেন্ট। কারণ ধনু রাশির অধিপতি এই ট্রানজিটে কানেক্টেড। রাশির অধিপতি অষ্টমে আছে, সাথে বুধ যে দশমপতি সে কানেক্ট করতে চলেছে। এবং মাথায় রাখতে হবে রাশির অধিপতি বৃহস্পতি, তাহলে ধনুর স্বাস্থ্য, ধনুর সম্মান, ধনুর বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিশেষ প্রভাব কিন্তু রাখে বুধ, বিশেষ প্রভাব রাখে বৃহস্পতি। ধনুর চতুর্থপতি, তার বাড়ি, তার এডুকেশন ইত্যাদি বিষয়ে বৃহস্পতির প্রভাব অপরিসীম। ধনুর সপ্তমপতি, তার ম্যারেজ লাইফ, তার পার্টনার, তার ব্যবসা ইত্যাদি বিষয়ে কিন্তু বুধের ভূমিকা অপরিসীম। আবার আমরা দেখতে পাই ধনুর দশম অর্থাৎ কর্মাধিপতি হচ্ছে বুধ। তাহলে বুধের প্রভাব ধনুর এডুকেশন সূত্রেও আমরা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করি। এখন প্রশ্ন হলো, এই যে বুধ বৃহস্পতি একত্রে হচ্ছেন, কোথায় যাচ্ছে অষ্টম? অষ্টম মানে হচ্ছে পরিবর্তন, অষ্টম মানে ট্রান্সফরমেশন, অষ্টম মানে চেঞ্জ। তাই চেঞ্জের ঘরে এই ধরনের কম্বিনেশন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি বলে দিই, এই ট্রানজিট একদিক থেকে ভালো, সব দিক থেকে না। কারণ অষ্টমে যখন বুধ বৃহস্পতি আছে, মতিত্বের ভুল হবেই, ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দিই, এই ট্রানজিটে ভালো মন্দ উভয় বিষয় আমি বলবো। যেগুলো ভালো সেগুলো তো বলবোই, তবে যেগুলো ভালো নয় সেই তথ্যগুলোও কিন্তু আপনাদের জানাবো। দেখুন, অষ্টম ভাব কোনো ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির স্থান। আজকে বুধ বৃহস্পতির যৌথ প্রভাব, অনেকের পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে, ইন্স্যুরেন্সের কোনো টাকা উদ্ধার হতে পারে, অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে হঠাৎ করে বড় অঙ্কের আর্থিক লাভের একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তাহলে বড় অঙ্কের একটা আর্থিক লাভ, বড় অঙ্কের একটা আর্থিক ডেভেলপমেন্ট, এগুলো আসার মতো যে সংযোগ সেটি কিন্তু প্রচুর পরিমাণে থাকছে। এটি নিয়ে আমার কোনো রকম ডাউট বা সন্দেহ নেই। বড় অঙ্কের কোনো অর্থ আসবে, আটকে থাকা কোনো অর্থ আপনাদের কনফার্মলি আসবে। এবং আমি বলে দিই, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা গবেষণার মধ্যে আছেন, রিসার্চের মধ্যে আছেন, অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত বা অকাল্ট এডুকেশনের সাথে যুক্ত, সেটা জ্যোতিষবিদ্যা হতে পারে, সেটি তন্ত্রমন্ত্র হতে পারে, বা যারা গভীর সাইকোলজিক্যাল কোনো অধ্যয়ন করছেন, গভীর রিসার্চের সাথে যারা কানেক্টেড আছেন, এই 21 দিন অত্যন্ত ফলদায়ক সময়। অনেকের পোস্টডক এই সময়ে স্যাংশন হবে, অনেকে ভালো অপশন পাবেন, বিভিন্ন রকম M20 অ্যাওয়ার্ড থাকে, বিভিন্ন রকম অপশন থাকে আপনাদের, সেগুলো প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। তাহলে এক কথায় যদি বলতে হয়, রিসার্চ রিলেটেড ম্যাটারে এই টাইমটা আপনার জন্য অনেকটাই অনুকূল হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি। তবে ব্যবসায় যারা ট্যাক্স রিলেটেড বিষয় নিয়ে ভুগলেন, যারা ব্যবসায়িক ট্যাক্স রিলেটেড জটিলতা নিয়ে এখনো পর্যন্ত নেগেটিভিটির মধ্যে আছেন, যারা ট্যাক্সের ঝামেলা থেকে কোনো না কোনোভাবে বেরোতে পারছেন না, আমি আপনাদের জানিয়ে দিই তারা পজিটিভ ফল পাবে। ট্যাক্সের নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা অনেক বেশি। এই সময়ে প্রপারলি আপনি সমস্ত ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করতে পারবেন। আপনার যিনি সিএ আছেন বা অন্যান্য কেউ আছেন, তারা আপনাকে অনেক বেশি সহযোগিতা করতে পারবে। দ্যাট ইজ ফর 100% ট্রু। ট্যাক্স রিলেটেড ঝামেলা থেকে অনেকে মুক্তি পাবেন, এবং আমি বলবো এথিক্যাল থাকুন, লিগ্যাল থাকুন, লয়াল থাকুন, কোনো অসুবিধা হবে না। তবে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো পরিবর্তন আসতে পারে, কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ডেভেলপমেন্ট আপনাদের আসতে পারে, কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো লাভ আপনি পেতে পারেন এই সঞ্চারে। কিন্তু হয় অপ্রত্যাশিত লাভ হবে অথবা অপ্রত্যাশিত পরিবর্তন হবে।
একটা চাকরি করতেন, হঠাৎ করে একটা ডিস্টারবেন্স আসলো, নতুন কোনো বদলি হতে পারে, চাকরি একটা চলে গিয়ে আর একটা চাকরি পেতে পারেন। আমি আপনাকে বলে দিই, যে সমস্ত জাতক জাতিকারা আজকে কর্মক্ষেত্র নিয়ে খুব বেশি ভাবছেন, তারা পজিটিভ ফিল করবেন। হয় চাকরি চলে গিয়ে নতুন পাবেন, আমি আবারও বলছি, মানে একটা চলে গিয়ে আর পেলেন না এরকম না, একটা চাকরি গেল আর একটা পেলেন, মানে কর্মক্ষেত্রে বিশাল গ্যাপ আসবে এতটা মনে হচ্ছে না। তবে একটা চাকরি যাওয়ার পর আরেকটা চাকরি পাওয়া, নতুন কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া, এগুলোর টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। অষ্টম ভাবের একটা প্রভাব আছে এই সময়। অনেকের ক্ষেত্রে যেটা হতে পারে, দূরবর্তী স্থানে কাজের সুযোগ হতে পারে, কিন্তু এই দূরবর্তী স্থানে আদতেও কাজের জন্য যাওয়াটা কতটা নিরাপদ হবে, এটা নিয়ে কিন্তু সত্যিই ভাবতে হবে। হ্যাঁ, কাজের জায়গার অপশন আছে, দূরে যাওয়ার অপশন আছে, দূরবর্তী স্থানে যাওয়ার মতো ভাইবস এই সময় আমরা লক্ষ্য করতে পারবো, কিন্তু ওই যে বললাম কতটা যাওয়া উচিত হবে সেটা নিয়ে সত্যি ভাবার দরকার। তাহলে আজকে আমার সিম্পল কথা দ্বারা, আমি আপনাকে একটা বলে দিই, মানে একটা কথা, এটা হয়তো অনেকে বলবেন, দাদা আপনি এত ভালো সুযোগ আসছেন বারণ করছেন। কিছু কিছু ক্ষেত্রে খুব প্রলোভিত কিছু সুযোগ আসবে, কিছু প্রলোভন পাবেন, সেই প্রলোভনে পা দিয়ে বড় বিপদ হতে পারে, বড় প্রজেক্টের হাতছানি, বড় অর্গানাইজেশনের হাতছানি। একটা কথাই বলবো, জন্মস্থান থেকে দূরে যাওয়ার হাতছানি আসবে, ইভেন চাকরি চেঞ্জ করার হাতছানি আসবে। যেখানে আপনার কিছু করার নেই, চাকরি চেঞ্জ করতেই হলো, সেটা করে নিন। কিন্তু যেখানে আপনার করার আছে, যেখানে আপনার অপশন আছে, সেখানে চাকরি চেঞ্জ করার ক্ষেত্রে আমি বলবো বারবার বারবার ভাবুন, বারবার ভাবার প্রয়োজনীয়তা আছে, বারবার ভাবার চেষ্টা করতে হয়। আমি আপনাদের বলে দিই, দেখুন, এই সময়ে কোনো রোগকে গুরুত্ব দেবেন না, এটা করা যাবে না। যদি দীর্ঘদিন ধরে কোনো রোগের প্রাদুর্ভাব থেকে থাকে, দীর্ঘদিন ধরে কোনো রোগের মধ্যে আপনি থেকে থাকেন, আমি আপনাকে একটা কথাই বলবো, ভালো ট্রিটমেন্ট করান। যদি ট্রিটমেন্ট না করান তাহলে বিপদে পড়তে পারেন। এই সময় রোগ নিয়ে ছেলেখেলা করা যাবে না। রোগ নিয়ে ছেলেখেলা করলেই বিপদে পড়বেন, রোগ নিয়ে ছেলেখেলা করলেই অশান্তিতে পড়বেন। তাই রোগকে গুরুত্ব এই সময় দিতে হবে, প্রয়োজনে ভালো ডায়াগনোসিস করতে হবে, ভালো চিকিৎসার সাথে যুক্ত হতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব, মানে হয় না অনেক সময় আমরা আটকে রাখি, ঠিক আছে পরে হবে, পরে করা যাবে, এগুলো করা যাবে না। রোগের প্রাদুর্ভাব যদি বোঝেন, সেটা নিয়ে ইমিডিয়েট বেসিসে চেষ্টা করুন পজিটিভ কিছু করার বা পজিটিভ দিকে যাওয়ার। আর একটা কথাই বলবো, পরিস্থিতি যতই জটিল হোক না কেন, আপনার তীক্ষ্ণ বুদ্ধি আপনাকে সহযোগিতা করবে। সবসময় যে গুরুজন আমাদের সহযোগিতা করে এমন নয়, ধনুরাশির এই সময় কিন্তু গুরুজনদের থেকে খুব বেশি সাপোর্ট বা সুযোগ বা সহযোগিতা এটা কিন্তু আসবে না। গুরুজনদের জায়গাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। গুরুজনদের থেকে ভালো পরামর্শ নিতে পারেন, কিন্তু তার থেকেও আমি বলবো, যদি গুরুজনদের থেকেই পরামর্শ নিয়ে কিছু কাজ করতে হয়, মাল্টিপল লোকের সাথে কথা বলে, মাল্টিপল গুরুজনের সাথে কথা বলে তারপরে ডিসিশন নেবেন, তা না হলে ডিসিশন ভুল হওয়ার প্রবণতা অনেক বেশি। এই সময় কি কি করবেন, যেটা করলে আপনার লাইফটা আরো বেটার হবে? গবেষণায় যারা যুক্ত, এগিয়ে যান। গবেষণা নিয়ে বিদেশ যারা যেতে চাইছেন, এগিয়ে যান। উচ্চশিক্ষা বা যে টেকনিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, নিজের পুরো ফোকাস, নিজের ফুল ফোকাস সেই এডুকেশনে দিন। ট্যাক্স বা লোন বা ইন্স্যুরেন্স রিলেটেড যদি কোনো বিষয় আটকে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়গুলিকে আরো ভালোভাবে ক্যাচ করার চেষ্টা করুন, সেই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, এটা খুব ইম্পর্টেন্ট। আটকে থাকা কাজগুলো দ্রুততার সাথে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কি কি করবেন না এই সময়, এটাও জানতে হবে। তো কি কি করবেন সেটা যেমন জানলাম আমরা, কি কি করবেন না সেটা জানতে হবে। অষ্টম ভাব পরিবর্তনের ভাব, পরিবর্তনের ভাব। তাই হঠাৎ করে কোনো সমস্যা না থাকলে জব চেঞ্জ করতে যাবেন না। ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্টমেন্ট এই সময় না করাই ভালো। ফাটকা বাজারে না বুঝে বড় অঙ্কের টাকা বিনিয়োগ একদমই এই সময় করবেন না। অজানা কারোর কথায় অন্ধবিশ্বাস করবেন না, মাইন্ড ইট। অজানা কারোর কথায় অন্ধবিশ্বাস করবেন না, তাতে বিপদ আসতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা এই 21 দিন নিজেদের বুদ্ধিমত্তা এবং সঠিক কৌশলের মাধ্যমে জীবনের যে কোনো লুকিয়ে থাকা, লুকোনো, পুরনো, আকস্মিক প্রাপ্তি ঘটাতে পারবেন, না হওয়া কাজ সম্পূর্ণ করতে পারবেন, বিপদ থেকে উদ্ধার পাবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।